সম্পূর্ণ ডকুমেন্টসটা এইভাবে উল্টালো। দালাল ধরে করতে গেলে তখন আপনি আমার মতো বা আমাদের মতো আপনি শিকার হতে পারেন। এটা শুধু নকল একটা ডকুমেন্টস, এছাড়া এটা আর কিছু না। আর কিছু করি বা না করি, মানে দালালদের ধরে কিছু করব না, একটা পাক্কা নিয়াত করছি। জার্নি করে এসে মানে ভালোই লাগতেছে না। বিশ্বাস করে আর কিছু করেন বা না করেন, এই গাড়ির কাজ, ড্রাইভিংয়ের কাজ, এইগুলো কোনো দালাল ধরে করার দরকার নাই। দালাল ধরে করতে গেলে তখন আপনি আমার মতো বা আমাদের মতো আপনি শিকার হতে পারেন। আমি ড্রাইভিং কাগজ করতে দিয়েছি দীর্ঘ 7-8টা মাস হয়ে গেছে। সব কিছু কমপ্লিট, পরীক্ষা দিয়েছি, A to Z ড্রাইভিং টেস্ট সব কিছু কমপ্লিট। আমাদেরকে এমন একটা ডকুমেন্টস ধরিয়ে দিয়েছে যে নেক্সট টাইম আমাদের কাছেই চলে আসবে কার্ড। সে একটা কাজ হতে, প্রসেস হতে সময় লাগে, সবই ঠিক আছে। আমার সামনে যে আছে আমার বন্ধু, দোস্ত কয় মাস? 1 বছর? আচ্ছা, 1 বছর হয়ে গেছে প্রায়। আরও আমাদের আরেক ভাই আছে, আমরা সেম জায়গা থেকে আমরা 3 জন করিয়েছি। ওরও 1 বছর, আমারও প্রায় 1 বছরের কাছাকাছি। আমাদের কোনো স্মার্ট কার্ড তো দূরের থাক, মানে আমাদের কোনো SMS আসে নাই। না আসলে কৌতূহলবশত আমি চলে গেছি। তাকে বললাম যে দোস্ত চল আজকে আমরা একটু দেখিয়ে আসি। তো আমরা যখন সেখানে গেছি, আমাদের যাওয়ার পরপরই অবস্থা হচ্ছে কেমন, যে দেখেন আপনারা যে কাগজটা শো করেছেন এটা সম্পূর্ণ হচ্ছে ভুয়া, সম্পূর্ণ ভুয়া। মানে অবাক করা বিষয়, তারা আমাদের সঙ্গে এই কাগজটা দেখার পর কথা বলতে চাচ্ছে না। এবং আমি তাকে বললাম যে ভাই, যদি আল্লাহর ওয়াস্তে মেহরবানি করে আমাদের একটু সময় দেন। পরে আমাদের দিকে তাকিয়ে হয়তো বা দয়া মায়া হলো। তার দিকেও তাকালে তো এমনি মায়া লাগে, আমার দিকে তাকালে তো মায়া আরও বেশিই লাগে। তো মায়ার এক পর্যায়ে গিয়ে লোকটা আমাকে বললো ঠিক আছে আপনার কাগজটা দেন। কাগজটা নিল, নেওয়ার পরে এই সম্পূর্ণ ডকুমেন্টসটা এইভাবে উল্টালো। এইভাবে উল্টানোর পরে, মানে শুধু আমারটা না, তারটা দোস্ত তোরটা কই? ওই সেম আর কি, ওইটা উল্টানোর পরে কিউআর কোড স্ক্যান করে দেখালো এটা অনলাইন হয়েছে, ঠিক আছে। কিন্তু অনলাইনে যে 4,557 টাকা মেবি, যাই হোক 4,500, হ্যাঁ 57 টাকা, এই 57 টাকা এখন ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংকে জমা দিলে তারপরে একটা ব্যাংক স্লিপ আসবে। ব্যাংক স্লিপ আসার পরেই ওইটা আমরা জমা দিলে আমরা স্মার্ট কার্ড থাকলে পাবো, তা না হলে ওই হিসাব অনুযায়ী জমার পরে আমাদের স্মার্ট কার্ড আসবে। আর তার একটা আলহামদুলিল্লাহ বড় একটা বিজনেস আছে, তো সেইখান থেকে তাকে সময় করে নিয়ে আসা। আমিও আলহামদুলিল্লাহ ছুটিতে আছি এই সুবাদে। সেখানে যাওয়াতে আমাদের আর কিছু হোক বা না হোক, আমাদের মানে চক্ষুটা খুলে গেছে। আর কিছু করি বা না করি, আমরা কোনো মানে সম্মানীয় ব্যক্তি, মানে দালালদের ধরে কিছু করব না, একটা পাক্কা নিয়াত করছি। এইটা হচ্ছে একটা কথা। আসলে আমাদের সময়ের খুবই অভাব, একদিনে সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাবে দেখে এটা সেটা করতে গেলে আসলে দালাল ছাড়া এখন কোনো কিছুই পসিবল নয়। তো সেক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ তাকে বিশ্বাস্ততার সাথেই তাকে কাজটা করতে দিয়েছি। আর যদিও লোকটা হিন্দু, কিন্তু কাজটা এর আগে যারা অনেকে করেছে তাদের সবাইকে করে দিয়েছে। কারণ আমাদের সাথে যে কেন হলো, এটার আসলে ভাষা বা এটা আমরা আজও খুঁজে পাচ্ছি না। আমাদের লোকটা অনেক পরিচিত মানুষ, একই থানা, আমরা ভিন্ন গ্রামে, কয়েকটা গ্রাম পরেই তার অবস্থা। আর তার কাজই হচ্ছে এগুলো। এখন শুনতেছি নাকি ইদানিং তার কোনো খোঁজ খবর নাই। তো সেক্ষেত্রে দোস্ত অনুভূতিটা কি? অনুভূতি আসলে বলার মতো না। মানে সবচেয়ে কষ্ট লাগতেছে টাকার জন্য না ভাই, তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল দীর্ঘদিন, এই 5-7 বছর ধরে সম্পর্ক। কিন্তু সে আমার সাথে, বিশেষ করে অন্য মানুষের সাথে করুক, আমার সাথে এগুলো কেন করলো, এইটার দুঃখটা আসলে আমি বলে বোঝাতে পারতেছি না। টাকাটা বড় বিষয় না, মানে তারও একটা শপ আছে, এরও একটা শপ আছে, দোস্ত বন্ধু হিসেবে একটা সম্পর্ক। সেই সম্পর্কের অবস্থাতে মানে তার বুক ফাটা আর্তনাদ, যে এটা সে মানতেই পারতেছে না। আমি যখন বাসায় আসি, আমি প্রায় দেখা হলে বলি যে ভাই কী হালাত বা কী অবস্থা বা কী দেখি কীভাবে কী করা যায়। আমাকে শুধু সান্ত্বনা দেয়, ভাই তুমি তো ব্যস্ত মানুষ, আর তোমার টেনশন করতে হবে না, আমি তোমাকে যা করার আমি সব করে দিব। রক্তের সম্পর্ক আমাদের কারোর সঙ্গে না, কিন্তু আমরা আসলে বিশ্বাস করে এক পর্যায়ে কী বলবো, আসলে বলার ভাষা নেই। এখন সে লাপাত্তা। আর আমাদের অনুভূতি এইটাই যে তাকে কোনো প্রকার দোষারোপ করা নাই। সে যদি অর্থলোভী হয়ে থাকে, আল্লাহ তাআলা তাকে মাফ করুক, আর তাকে সঠিক বুঝতিক, এছাড়া আসলে বলার কিছু নেই। আপনাদের উদ্দেশ্যে মেসেজ এইটাই, আর কিছু করেন বা না করেন, কখনো দালাল ধরে কোনো কাজ করতে যাবেন না। সে যদি আপনার একেবারে রক্তের সম্পর্কের বাইরে কেউ হয়, এবং রক্তের সম্পর্কও হয়, তারপরও আমার মতে এগুলো না করে সবচেয়ে উত্তম হবে। এই বাজারে আসলে কাউকে বিশ্বাস করাটা অনেক কঠিন।
আর এইরকম হতে থাকলে আসলে বিশ্বাসের জায়গাটা আর কিছু হোক বা না হোক, আমরা যারা এখনও করা শিখে আছি বা এখনও মানুষকে করি, সেই জায়গাটা আসলে আমরা হারিয়ে ফেলবো। একটা সময় চলে আসবে যে এই কয়েকজন মানুষের জন্য বিশ্বস্ততা আমাদের থেকে উঠে যাবে, আল্লাহ না করুক। বাকি এইটাই ডকুমেন্টস। এখন হতাশা, দেখা যাক তার সঙ্গে যোগাযোগ করে অবস্থা কি হয়। কি দোস্ত, আর কিছু বলার আছে? মেসেজ হিসেবে আর কি দেওয়ার আছে? এটা তো আর কোনো দামই না, এটার থাক, এরকম পড়েই থাক। এটা শুধু নকল একটা ডকুমেন্টস, এছাড়া এটা আর কিছু না। যা চলে যা, যাক আর কি করার আছে, আফসোস ছাড়া আর। যাই, দীর্ঘ শ্বাস নিয়ে বাসার দিকে চলে যাই। আল্লাহ তালা আমাদের সকলেই সঠিক বুঝ দান করে। কি বলবো, আসলে বলার কিছু নেই। দোস্ত দিকে দাঁড়া, এই একজন আর এই একজন, আমরা সব ভুক্তভোগী।